ডিয়ার মাঙ্কিস, পাইথন ইমেজ কন্ট্রোল সিরিজের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিও এই ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাবো আমি যে একটি ইমেজ কন্ট্রোল সফটওয়্যারের মধ্যে কি করে পেন্সিল এবং এরেজার এই বাটন দুটো অ্যাড করতে হয়। পেন্সিল এর সাহায্যে আমরা ইমেজের মধ্যে বা কাগজের মধ্যে দাগ টানতে পারবো, যে কোনো কালারই হোক না কেন, আর এরেজারের সাহায্যে দাগটা মুছতে পারবো। তো লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যে প্রজেক্টটা বানিয়েছিলাম তার মধ্যেই আমি এটা অ্যাপ্লাই করছি, যদিও একটা হোয়াইট পেপার নেওয়াটা বেটার হতো, তো সেটা আমি এই মুহূর্তে নিচ্ছি না। তো দেখে নাও লাস্ট পর্যন্ত আমরা কি করেছিলাম। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এই প্রজেক্টটা করেছিলাম, যেখানে এরকম ধরনের একটা উইন্ডো খুলছে, আর উপরে দেখে নাও কিছু বাটনস রয়েছে, যেগুলো তোমরা আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানবে। তো ওপেন বাটন ক্লিক করে আমি একটা ইমেজ ওপেন করে নেব। এখানে ইমেজ বা ফটো তোলা ছবি ওপেন না করে নিউ বাটন একটা বানানো যেতে পারে, যেখানে ক্লিক করে আমি একটি হোয়াইট পেপার ক্রিয়েট করতে পারি, যে কোনো সাইজের হতে পারে। সেটা সেই সাইজ মেনশন করার জন্য আলাদা বাটন রাখা যেতে পারে, যেমন ফটোশপে হয়ে থাকে। তো জাস্ট ওই রকমই একটা সফটওয়্যার যদি তোমরা নিজেদের জন্য বানাতে চাও, তাহলে তোমাদেরকে কী কী পরিবর্তন করতে হবে বা কী কী করতে হবে। একটা সফটওয়্যারের পেছনে তো প্রচুর লাইন, প্রচুর কোডিং থাকে না, তো সবটা একসঙ্গে হয়তো তোমাদেরকে কেউ বোঝাতে পারবে না বা তোমরা বুঝতেও পারবে না, বা এটি কাজ করা অসুবিধা। তো যদি আমরা একটু একটু করে এগোই, তাহলে নিশ্চয়ই কাজটা সম্ভব হয়ে যাবে। তো সেটাই দেখানো আর কি। তো দেখো, একটা তোমরা যদি একদম প্রথমের দিকে ভিডিওগুলো ফলো করো, তাহলে আমি একদম বেসিক থেকে শুরু করেছিলাম, একদম বেসিক থেকে। তো আস্তে আস্তে প্রোগ্রামটা কমপ্লিকেটেড হচ্ছে এবং হওয়া দরকারও। তো যাই হোক, একটা ইমেজ ইনসার্ট করে দেখেন, ইমেজটা ব্রাইটনেস কমানো বাড়ানো, কন্ট্রাস্ট কমানো বাড়ানো, বাটনগুলো যেমন কাজ করছিল তেমনই কাজ করছে এখানেও। তো এটা নতুন করে বলার কিছু নেই, তবে আমাদের পেন্সিল এবং এরেজার বাটন দুটো তোমরা দেখলে তৈরি হয়ে আছে। তো পেন্সিল বাটনটা আমি এখানে অ্যাপ্লাই করব। পেন্সিল বাটনটা অ্যাপ্লাই করে দেখবে, এই দেখো মাউসটা নিয়ে গিয়ে যে পেন্সিল বাটনে ক্লিক করলাম, তখন মাউস পয়েন্টারটা দেখো পেন্সিলের মতন চেঞ্জ হয়ে গেল। তো এটা যদি খুব ভালো আইকন মনে না হওয়াটাই স্বাভাবিক। তো এই আইকনটাও চেঞ্জ করা যেতে পারে নানা রকমভাবে। তো এই মুহূর্তে আমি এটাই ব্যবহার করছি। তো দেখো, এই পেন্সিলের আইকনটাকে ব্যবহার করে আমি মাউসের সাহায্যে কীভাবে দাগ টানছি। একটা পাখি আঁকলাম, আর একটা পাখি আঁকলাম, হ্যাঁ, এরকম আর কি। তো এইভাবে আমার পেন্সিলে দাগ টানতে পারবো। এটা জাস্ট সিম্পল একটা প্রোগ্রাম, যেখানে আমরা পেন্সিল বানিয়ে এবং পেন্সিলটাকে ব্যবহার করছি ছবির উপরে। এবার এরেজারটা নিলাম, দেখো দাগগুলো মুছছে। তো হ্যাঁ, আমি জানি তোমরা বলবে এ কী হলো রে বাবা, পেন্সিলের দাগটা মোছা উচিত ছিল, এতে পিছনে ছবিটাও মুছে যাচ্ছে। হ্যাঁ ঠিকই, ছবিটা তো মুছবেই। আমরা ফটোশপে কী হয়, ছবি এবং পেন্সিল আলাদা আলাদা লেয়ারে যদি আমরা রাখি, তাহলে যে লেয়ারে থাকবে তাহলে সে লেয়ারের ইমেজটাই মুছবে। যদি পেন্সিলটা আলাদা লেয়ারে থাকতো, তাহলে আলাদা লেয়ারে, তাহলে ওই পেন্সিলের দাগটা মুছতো। এখানে তো আমরা কোনো লেয়ার সিস্টেম করিনি, যদিও করবো ভবিষ্যতে, তোমাদেরকে দেখাবো ওরকম ধরনের লেয়ার সিস্টেম যদি তোমরাও তোমাদের সফটওয়্যারে বানাতে চাও, তখন তোমাদেরকে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে, বা তোমাদের ওই এক্সিস্টিং প্রোগ্রামের মধ্যে কী কী পরিবর্তন কোথায় কোথায় করতে হবে। তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোমাদের এক্সিস্টিং প্রোগ্রাম এর মধ্যে একটা পেন্সিল আর একটা এরেজার কী করে ঢোকাতে হয় এবং তার জন্য কোথায় কোথায় কী লিখতে হবে সেটা দেখাবো। চলো, তো ফুল প্রোগ্রামটা তোমাদের সামনে রয়েছে। পরপর আমি তোমাদেরকে বলছি, আর তোমাদেরকে আমি হ্যাঁ, পরপর তোমাদের বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলোতে। আর লাইন নাম্বারটা আমি নিচে দিয়ে দেবো, লাইন নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি, ওটা আমি এডিটিংয়ের সময় দিয়ে দেবো। আচ্ছা, অ্যাট ফার্স্ট দেখো, একদম প্রথমে দিকে যদি তোমরা চলে যাও, 16, 17, 18, 19 নম্বর লাইন কটা। তো এই জায়গাগুলোতে আমরা ড্রয়িং নামে একটি ভেরিয়েবল তৈরি করলাম, এরেজার নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, এবং দুটোর মধ্যে ভ্যালু কিন্তু আমি ফলস রেখেছি। লাস্ট এক্স এবং লাস্ট ওয়াই নামে দুটো আরও ভেরিয়েবল তৈরি করা হয়েছে, যার ভ্যালু হচ্ছে নন টাইপের। নেক্সট, এরপরে যদি তোমরা দেখো, আই থিঙ্ক 194 লাইনটার কথা বলছি আমি। এই লাইনটা কি করছে, ক্রিয়েট এ পেন্সিল বাটন টু এনেবল ড্রয়িং। একটা পেন্সিল বাটনকে এখানে তৈরি করা হচ্ছে।
পেন্সিল বাটন তৈরি করার জন্য টিকে ডট বাটন ইউজ করা হয়েছে, আর যার মধ্যে আমরা বাটন আন্ডারস্কোর ফ্রেমকে পাস আউট করেছি এবং টেক্সট ইকুয়াল টু পেন্সিল লিখে দিয়েছি, অর্থাৎ বাটনটার উপর পেন্সিল নামে একটি ওয়ার্ড দেখতে পাবে। আর কমান্ড ইকুয়াল টু দিয়ে এনেবল আন্ডারস্কোর ড্রয়িং, অর্থাৎ এনেবল আন্ডারস্কোর ড্রয়িং নামে একটি ফাংশন তৈরি করা হয়েছে, যে ফাংশনটা অ্যাকচুয়ালি রিয়েলে কাগজের মধ্যে কালো দাগটা টানতে সাহায্য করবে। সেই ফাংশনটাকে কল করছে এই বাটনটা। আর তার নিচে পেন্সিল আন্ডারস্কোর বাটন ডট প্যাক মারা হয়েছে, দিয়ে টিকে ডট লেফট। আচ্ছা, এই ডট প্যাকের সাথে কী হয়েছে, যে বাটনগুলো যেখানে তৈরি হয়েছিল, আচ্ছা বাকি বাটনগুলো আমি বলতে চাইছি, বাকি যে বাটনগুলো যে জায়গাতে রয়েছে, ও উইন্ডোটার একদম সেন্টার পজিশনে একদম উপরের দিকে রয়েছে দেখলে, তো ঠিক সেখানেই অটোমেটিক্যালি যাতে পেন্সিল বাটনটা চলে যায় সেই জন্য ডট প্যাক করে সেট করা হয়েছে। যদি আমি উইন্ডোর অন্যান্য জায়গাতে বাটনটা সেট করতে চাইতাম তাহলে ডট প্যাকের বদলে অন্য কিছু ইউজ করতে হতো, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। নেক্সট, ঠিক সেরকমভাবে এরেজার বাটনটা ব্যবহার করা হয়েছে, নতুন করে বলার কিছু নেই। এরেজার বাটনের উপরে টেক্সট ইকুয়াল টু এরেজার লেখা থাকবে, আর এরেজার বাটনটা মধ্যে যে কমান্ড ইকুয়াল টু দিয়ে লেখা আছে এনেবল আন্ডারস্কোর এরেজিং, অর্থাৎ এনেবল আন্ডারস্কোর এরেজিং নামে আর একটা ফাংশন তৈরি হবে, যে ফাংশনটাকে এই বাটনটা কল করছে। নেক্সট তোমাদের প্রোগ্রামের মধ্যে আর একটা বিশেষ জায়গা পরিবর্তন করতে হবে, সেটা হচ্ছে 206 নম্বর লাইনটা দেখবে। ডিয়ার মাঙ্কিস, দেখো বাটন -1 এই যে কোডটা লেখা হয়েছে, এটা কি করছে, এটা এনশিওর করছে যে তোমার মাউস পয়েন্টারের সাথে তো যে আইকনটা রয়েছে, পেন্সিল আইকনটা রয়েছে, সেটা যেন অ্যাটাচ থাকে এবং উইন্ডোর মধ্যে এবং যে ওয়ার্কিং এরিয়াটা রয়েছে তার যে কোনো জায়গায় তুমি মাউসটাকে নিয়ে যাবে সেই জায়গায় কিন্তু পেন্সিলটা তুমি মুভ হবে। তার সঙ্গে সঙ্গে B1 মাইনাস মোশনটা কী করছে, এটা অ্যাকচুয়ালি লাইনটা ড্র করতে আমাদেরকে সাহায্য করছে। B1 মানে বলতে পারো তুমি বাটন 1, অর্থাৎ বাটন 1 মানে হচ্ছে ফার্স্ট বাটনটা, মানে লেফট ক্লিক করলেই কিন্তু পেন্সিলের দাগটা কাগজ যে ক্যানভাসটা বা কাগজটা বা ছবিটা যেটাই সামনে রয়েছে সেখানে পেন্সিলের দাগটা পড়বে। তাহলে B1 মোশন যেটা লেখা আছে সেটা আমাদেরকে লাইনটা ড্র করতে এবং মাউসের সাহায্যে লাইনটা ড্র করতে আমাদেরকে সাহায্য করছে। নেক্সট, একটু যদি আমরা অন্য জায়গায় চলে আসি, নিচে যদি চলে আসি, তাহলে দেখো একটা ফাংশন বানানো হয়েছে এনেবল ড্রয়িং নামে, এনেবল ড্রয়িং ফাংশনটা। এই ফাংশনটার মধ্যে আমরা গ্লোবাল ভেরিয়েবল বানিয়েছি দুটো, একটা হচ্ছে ড্রয়িং এবং একটা হচ্ছে এরেজিং নামে দুটো ভেরিয়েবল বানানো হয়েছে। ড্রয়িং ইকুয়াল টু নট ড্রয়িং, এরেজিং ইকুয়াল টু ফলস করা হয়েছে। ইফ ড্রয়িং, আচ্ছা নট ড্রয়িং করা হয়েছে। ইফ ড্রয়িং, যদি আমরা ড্রয়িং করি, রুট ডট কনফিগ আর ব্র্যাকেটের মধ্যে কার্সার ইকুয়াল টু পেন্সিলকে কল করা হয়েছে। আদারওয়াইজ রুট ডট কনফিগ কার্সার যেমন থাকার তেমনই থাকবে। নেক্সট, ড্র আন্ডারস্কোর লাইন যে ফাংশনটা, ড্র আন্ডারস্কোর লাইন ফাংশনটা অ্যাকচুয়ালি আমাদেরকে মেন লাইনটা ড্র করতে আমাদেরকে সাহায্য করছে। ওকে, এনেবল আন্ডারস্কোর ড্রয়িং বলা হয়ে গেছে, এনেবল আন্ডারস্কোর এরেজিং বলা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে। নেক্সট চলে আসো, যদি তুমি চলে আসছো স্টার্ট ড্র ফাংশন। স্টার্ট ড্র ফাংশনের মধ্যে কি রয়েছে, স্টার্ট ড্র ফাংশনের মধ্যে তিনটে গ্লোবাল ভেরিয়েবল রয়েছে, ড্র, লাস্ট এক্স, লাস্ট ওয়াই। গ্লোবাল ভেরিয়েবল অর্থাৎ তোমরা জানো যে ভেরিয়েবলগুলোকে ফাংশন এবং ফাংশনের বাইরে অন্যান্য ভেরিয়েবলগুলো বা অন্যান্য ফাংশনে যাতে সেই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করতে পারে। আচ্ছা, তো এই ফাংশনের মধ্যে আমি ইফকে ব্যবহার করেছি, ইফ ড্রয়িং অর এরেজিং। তো যদি ড্রয়িং করি তাহলে কী হবে, ইমেজের আইটা ক্যাপিটাল, ডিটা ক্যাপিটাল, ড্র, তার মধ্যে আমরা কারেন্ট আন্ডারস্কোর ইমেজকে ট্রান্সফার করে দিয়েছি। অর্থাৎ যদি ড্র করা হয় তাহলে ছবির মধ্যে যে পরিবর্তনটা আসবে সেই পরিবর্তনটা সেভ হবে, কারেন্ট ইমেজ ভেরিয়েবলের মধ্যে সেভ হবে। আর এখানে ইভেন্ট ডট এক্স আর ইভেন্ট ডট ওয়াই কী করছে, ক্যানভাসের মধ্যে এক্সের পজিশন এবং এক্সের পজিশনটা সেটা লাস্ট এক্সের মধ্যে এবং ক্যানভাসের মধ্যে ওয়াইয়ের পজিশনটা লাস্ট ওয়াইয়ের মধ্যে স্টোর হবে। নেক্সট, ড্র লাইন ফাংশনটার মধ্যে আমি ইভেন্টকে ডিক্লেয়ার করেছি, আর এর মধ্যে গ্লোবাল ভেরিয়েবল সেগুলি রয়েছে, ড্র, লাস্ট এক্স, লাস্ট ওয়াই, কারেন্ট ইমেজ, আন্ডু স্ট্যাক। এখানে কেন লেখা হয়েছে, কারণ কি তোমরা জানো, যদি ইমেজের মধ্যে কোনো কালো দাগ দিয়ে কোনো দাগ টেনেও নিই, তারপরে যদি আন্ডু করতে চাই যেন আন্ডুটা হয়ে যায়, আন্ডু যাতে সম্ভব হয়, সম্ভব হয়, সেটা আমি দেখিয়েছি তোমাদেরকে আই থিঙ্ক। আচ্ছা, ইফ ড্র অ্যান্ড ড্রয়িং অর এরেজিং, যেটা ড্রয়িং করি বা যা করি। আচ্ছা, এখানে কালার ইকুয়াল টু ব্ল্যাক করা হয়েছে, তার মানে শুধুমাত্র ব্ল্যাক কালারে দাগ পড়বে, ব্ল্যাকের জায়গাতে তোমরা যে কোনো কালার এখানে ব্যবহার করতে পারো।
আর কিন্তু ড্রয়িং এলস হোয়াইট করা হয়েছে। ড্রয়িং এলস হোয়াইট মানে হচ্ছে যে যদি তুমি এরেজ করতে চাও, ড্রয়িং ছাড়া যদি অন্য কোনো কাজ করতে চাও যেমন এরেজিং, তখন কিন্তু হোয়াইট কালারে এরেজিংটা হবে, ঠিক আছে। আর উইথ ইকুয়াল টু 5 আর ড্রয়িং এলস 10 করা হয়েছে। উইথ ইকুয়াল টু 5 মানে হচ্ছে যখন তুমি ড্রয়িং করবে তো সেই পেন্সিলের দাগটা যে কতটা মোটা হবে সেই নাম্বারটা হচ্ছে 5। এই নাম্বারটাকে পাতলা বা মোটা আরও করা, তুমি আরও পাতলা করতে পারো বা আর মোটা করতে পারো, বা এই ভেরিয়েবলটা মানে উইথ ভেরিয়েবলটাকে তুমি অন্য কোনো বাটনের সাহায্যে আবার কল করতে পারো, যার সাহায্যে তুমি পেন্সিলের দাগটাকে পাতলা বা মোটা করতে পারবে। ঠিক তেমনই এরেজারটাকেও 10 করা হয়েছে, একটু বেশি পিক্সেলকে মুছছে এরেজার। আর যদি তুমি মনে করো যে অনেক বেশি জায়গা মুছে যাচ্ছে তাহলে তুমি 10টাকে আরও কমিয়ে দিতে পারো, বা এই 10 নাম্বারটা যেটা আছে যে এরেজার যেটাকে যে জায়গাটাকে মুছছে সেই জায়গাটাও যদি তুমি অন্য বাটনের সাহায্যে কন্ট্রোল করতে চাও, যেমন ফটোশপে থাকে রাইট ক্লিক করে আমরা পেন্সিলটাকে ছোটো বড়ো করতে পারি বা এরেজারটাকে ছোটো বড়ো করতে পারি, ঠিক সেরকমভাবে এই 10 নাম্বারটাকে অন্য বাটনের সাহায্যে 10 নাম্বারটাকে অন্য বাটনের সাহায্যে কন্ট্রোল করা যেতে পারে, ঠিক আছে। বাকি তোমরা প্রোগ্রামটা দেখে নাও নিচে কী কী আছে না আছে, পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। আচ্ছা, তার নিচে যদি চলে আসো তোমরা, নিচে তুমি দেখতে পেন্সিল বাটন তৈরি করা হয়েছে এবং এরেজার বাটন তৈরি করা হয়েছে, এটা তো বললামই। আর হ্যাঁ, উইন্ডোটাকে আগে উইন্ডোটা আমার ফিক্স ছিল না, উইন্ডোটা ছোটো বড়ো করতে হচ্ছিলো, কোনা ধরে উইন্ডোটাকে টেনে বড় করতে হচ্ছিলো এবং ছোটো করতে হচ্ছিলো। তা উইন্ডোটাকে যাতে পার্মানেন্টলি সেট থাকে সেই জন্য জিওমেট্রি সেট করা হয়েছে। নিচের দিকে দেখে নেবে রুট ডট দিয়ে জিওমেট্রি লিখেছি আমি, জিওমেট্রি দিয়ে তার মধ্যে 1024/768 পিক্সেল পাস আউট করেছি, অর্থাৎ উইন্ডোটা চওড়াতে রয়েছে 1024টা পিক্সেল এবং লম্বাতে রয়েছে 768টা পিক্সেল। তোমরা চাইলে যে কোনো সাইজ এর উইন্ডো সেট করতে পারো। আজকে ভিডিওতে তাহলে এ পর্যন্তই, পুরো কোডটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি, দেখে নিও। আর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা এই সফটওয়্যারটাকে বা ইমেজের সঙ্গে রিলেটেড পাইথনে আর কী কী করা যেতে পারে সেই নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।